নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ভাষণের পরে উপস্থিত সওয়া লক্ষ সাহাবায়ে কেরামের কাছে প্রশ্ন করেছিলেন, হাল বাল্লাগতু, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে যে তাবলীগের রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি কি এই কোরআন তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা? সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছিলেন, নবী আল্লাহ, বাল্লাগতার রিসালা ওয়া আদ্দাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ। সাহাবায়ে কেরাম তিনটে বাক্য বলছেন, খেয়াল করেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন একটা, সাহাবায়ে কেরাম জবাব দিলেন তিন বাক্য দ্বারা। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, আমি কি আল্লাহর দেওয়া রিসালাত তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা? সাহাবায়ে কেরাম জবাব দিলেন যে আল্লাহ নবী, আপনি রিসালাতকে যথাযথভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। ওয়া আদ্দাইতাল আমানা, আল্লাহ প্রদত্ত আমানতকে আপনি যথাযথভাবে পৌঁছে দিয়েছেন। তিন নম্বর বলেন, ওয়া নাসাহতাল উম্মাহ, শুধু পৌঁছে দিয়ে আপনি ক্ষান্ত হননি, আপনি উম্মতের পুরা কল্যাণ কামনাও করছেন। অর্থাৎ শুধু মুখে পৌঁছে দেননি, আপনি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, বাস্তব জীবনে আমল করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর জীবনের এই কাজগুলি কি ছিল? নবুয়তের জন্য দলিল আর প্রমাণ ছিল। যতদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন, সবার কাছে স্বীকৃত আল আমিন ছিল, সকল গণ্ডগোলের নিরসনকারী ছিলেন, যা সিদ্ধান্ত দিতেন তাই মাথা পেতে মেনে নিতেন। কিন্তু যেদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে গেলেন, কি হলেন? এর মাত্র 5 বছর পরে যেদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ছিলেন, তো সবার কাছে শ্রদ্ধেয় ছিলেন, সবার কাছে আল আমিন ছিলেন, যা বলতেন তাই মানা যেত। এতদিন সত্যবাদী ছিলেন, আল আমিন ছিলেন। কিন্তু যেই না মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলেন, যে আমি আল্লাহর রসুল, তোমরা এই মূর্তি পূজা ছাড়ো, এক আল্লাহকে ধরো, আমার অনুসরণ করো, এই 2-3 কথা যখন বললেন, তখন কি হলো? চির শত্রুতে পরিণত হলেন। এই লোকগুলি কি জন্মের সময় নারাজ ছিল না খুশি ছিল? এই 40 বছর এই লোকটাকে স্মরণীয়, বরণীয় মনে করত না দুশ্মন মনে করত? স্মরণীয়, বরণীয়, মান্যবর মনে করত। যেদিন বললেন যে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর রসুল, এই দিন শত্রুতা শুরু হয়ে গেল। আল্লাহর নবীর জন্মের দিন সবচেয়ে খুশি কে হয়েছিল? কেউ বলতে পারবেন? আবু লাহাব বলে আল্লাহর নবীর এক চাচা ছিলেন, ইনি সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন। এনাকে খবর বলছিল, তার এক বাদী গিয়ে খবর বলছিল যে তোমার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে পুত্র সন্তান জন্ম নিয়েছে। এই খবর দেওয়ার কারণে খুশি হয়ে সে তার ওই বাদীকে আজাদ করে দিয়েছিল, যা এমন একটা সুসংবাদ শোনার জন্য তুই আজাদ। মিলাদুন নবীতে খুশি কে হইতেছে? আবু লাহাব। আল্লাহর নবীর ওই 40 বছরের জীবন আদর্শে কে খুশি হয়েছে? পুরা আরব বিশ্ব। কি বলেন, ঠিক কিনা? নবুয়ত যখন পেলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যখন আমি একটু আগে বলতেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন, তখন খুশি কে হলো আর নারাজ কে হলো? বলেন সেইবার। এই আবু লাহাবই সবচেয়ে বেশি নারাজ হয়ে, যে আবু লাহাব বলছিল আল্লাহর নবী যখন ওই সাফা পাহাড়ের উপরে উঠে ডেকে বলছিলেন যে আমি যদি বলি পেছনের সশস্ত্র বাহিনী এখনই তোমাদের উপরে হামলা করবে, আমার কথাকে বিশ্বাস করবে? তখন সবাই সমস্যার বলেছিল, মা জাররাবনাকা ইল্লা সিদকা, মুহাম্মদ আজ পর্যন্ত তোমার মুখে কোনো মিথ্যা কথা শোভা পায়নি, আজকে যদি এটা বলো, এই দিন দুপুরে বললে তাও বিশ্বাস করব। আল্লাহর নবী এই ভূমিকাটা রেখে এবার বললেন যে শোনেন ভাইরা, আমি বলছি যদি আল্লাহকে না মানেন, আমার নবুয়তকে না মানেন, তাহলে আপনাদের উপরে এই যে শত্রুর কথা বললাম, এর চেয়ে মারাত্মক শত্রু অপেক্ষায় আছে, আল্লাহর আযাব। সবাই চুপ ছিল, আবু লাহাব চুপ থাকতে পারেনি।
আবুল আহাব বলছে তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা, মুহাম্মদ খেয়ে আর কাম পাও না, এই ফালতু কথা বলার জন্য আমাদেরকে ডেকে আনছে এখানে। বলেন নাউজুবিল্লাহ। জন্মে খুশি, নবুয়তে নারাজ, এক নম্বর লোকটাকে আমি কি বুঝাতে পারছি? এবং এই ঘটনা হাদিসের বিভিন্ন কিতাবে আছে, সঠিক সূত্র সহকারে হাদিসের বিভিন্ন কিতাবে আছে। আল্লাহ, যারা আল্লাহর নবীর মিলাদুন নবী পালন করে আর সিরাতুন নবীকে লাথি মারে, নাউজুবিল্লাহ, তাদের ঈমান কোথায়? আমি কিছু বলতে চাই না, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। আপনি আপনার বিবেক দিয়ে বিচার করবেন যে আপনি মিলাদুন নবী পালন করবেন না সিরাতুন নবী পালন করবেন। মিলাদুন নবী পালনের কথা যদি হয় তাহলে পালনটা কি সম্ভব না অসম্ভব? এটা শোনা সম্ভব, আলোচনা করা সম্ভব, বলা সম্ভব, শোনা সম্ভব, বাস্তবায়ন অসম্ভব। আশ্চর্য লাগে সাহাবায়ে কেরামকে। মুসা আলাইহিস সালামের উম্মত যখন নীল নদের পাশে, নীল নদের তীরে গিয়ে পড়ছে, পেছন দিয়ে সশস্ত্র বাহিনী, সকাল হয়ে গেছে, দিনের আলো ফুটে উঠছে, তখন মুসা আলাইহিস সালামকে তারা অভিযোগ করেছিল, মুসা তুমি আসার পরও, আগেও ছিলাম গোলামবাদী, তুমি আসার পরও গোলামবাদী থাকলাম, কোনো পরিবর্তন আমাদের আসলো না। সর্বশেষ তুমি যে জায়গায় আমাদেরকে নিয়ে আসছো, সামনে এই খরস্রোত নদী, পিছনে সশস্ত্র বাহিনী, মৃত্যু ছাড়া আর কিছুই তো সামনে দেখতে পাচ্ছি না। আমরা কমপক্ষে ওখানে যা ছিলাম তো ভালোই ছিলাম, কমপক্ষে দুবেলা খানা মিলতো, পরনের কিছু কাপড় মিলতো, কিন্তু তুমি যে জায়গায় আনছো এখন তো সবার একসঙ্গে একযোগে সমূলে মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা আমাদের সামনে নেই। আল্লাহ, আশ্চর্য লাগে সাহাবায়ে কেরামের ইতিহাস। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অভিযোগ কোনোদিন করেননি। এক সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ধনীর দুলাল ছিলেন। আরবের সে জামানায় কাপড় দুষ্কর ছিল পাওয়া, এমন ধনীর দুলাল ছিলেন, সকালে যে কাপড় পরতেন বিকেলে আবার কাপড় পাল্টায় পরতেন, নতুন কাপড় ধোলাই করা কাপড় পরতেন। এই ধনীর দুলাল তার বাপ তার গায়ের সমস্ত কাপড় খুলে রেখে দেয়। অপরাধ কি ছিল? মুহাম্মদের অনুসারী হওয়া। আল্লাহর নবীর সামনে এই অবস্থায় হাজির, আল্লাহ নবী তাকাতে পারেননি, নিজের গায়ের চাদর ছুঁড়ে পারছেন, উমাইয়ের চাদর পেছায় নেই। কি ঘটনা? পাগল হয়ে গেছো? বুঝলেন না নবী আল্লাহ, আব্বা শরীরে কাপড় খুলতে খুলতে ওরা একটাও রেখে দিছে যে উমাইর এ কাপড় আমার টাকা, যদি মুহাম্মদের হতে হয় তোর কাপড় মুহাম্মদ দিবে, আমার অর্জিত পয়সার কাপড় তোর গায়ে শোভা পেতে পারে না। এই ইসলামকে পালন করবে। আজ আল্লাহ নবীর মিলাদুন নবী নিয়ে জশ্নে জুলুস, কত স্লোগান, আর কি মারাত্মক স্লোগান, কত বড় কুফরি স্লোগান যে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো। নাউজুবিল্লাহ। সিরাতুন নবী লাথি মারা মানে আল্লাহ নবীর 23 বছরের জিন্দেগি, আল্লাহর নবীর জীবন আদর্শের উপরে লাথি মারো। আল্লাহ আল্লাহ বলেন না কালা খুলুকিন হাসিন, আপনি মান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, যদি আল্লাহ নবীর সিরাতের উপরে লাথি মারা হয়, সে লাথি লাগে কোথায়? সে লাথি লাগে কোথায়? নবীর গায়ে লাগে, কোরআনে লাগে, আল্লাহর গায়ে লাগে। আল্লাহ বলেন যে আপনার সিরাত, আপনার জীবন আদর্শ শ্রেষ্ঠ আদর্শ, মহান আদর্শ, আর কেউ যদি সেই সিরাতের উপরে লাথি মারে তার ঈমান কোথায় থাকবে? লেবাস তার যাই হোক, স্লোগান যাই হোক, বোঝার চেষ্টা করি। আমি খুব দুঃখিত, আমার ভাষা নেই,
আমার ভেতরের যে বিষয়টা সেটা মনে হয় বুঝাতে পারতেছি না আপনাদেরকে। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আজকে এই পবিত্র জমে আপনাদের সামনে কোরআনে পাকের দুই জায়গা থেকে দুইখানা আয়াত পড়েছে। 21তম পারা সূরাতুল আহজাবের সম্ভবত 6 নম্বর আয়াত। এটা দ্বিতীয় আয়াতখানা অনেক লম্বায়, পুরোপুরি সামান্য একটু অংশ পড়ছি। 26তম পারা সূরাতুল ফাতহের শেষ আয়াতের প্রথম অংশ, 29 নম্বর আয়াত। সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পড়েছে। আলোচনার বিষয়বস্তু যা আলোচনা করব তার সংক্ষেপে বললে দুই শব্দ, মিলাদুন নবী বা সিরাতুন নবী। মনে থাকবে ইনশাআল্লাহ। শুনে আসছেন তো পেপার, পত্রিকা আর বিভিন্ন গণমাধ্যমে এই শব্দ আজকাল সবার মুখস্থ, কিন্তু দুইটার অর্থ এবং তাৎপর্যের ভিতরে বোঝার ভিতরে আমাদের একটু কমতি আছে। আরবি শব্দ মিলাদুন নবী, এটা দুইটা শব্দ সংযুক্ত, দুইটা শব্দ। এর অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। মিলাদুন নবীর অর্থ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। সিরাতুন নবী এই শব্দটাও সংযুক্ত দুইটা শব্দের দ্বারা। আরবি গ্রামার অনুসারে একটাকে মুজাফ বলে, আরকে মুজাফ ইলাইহি বলে। এটা তো আপনাদের বিষয় না। সংযুক্ত শব্দ হয়ে এটার অর্থ হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত। একটা হলো জন্ম বৃত্তান্ত, আর একটা হলো জীবন বৃত্তান্ত। শব্দের ভিতরে ভালো করে খেয়াল করেন। জন্ম বৃত্তান্ত, জন্ম এটা তো একটা নির্দিষ্ট সময়ে, স্বল্প সময়ের কিছু বিষয় নেই, আমি যদি বোঝাতে পেরে থাকি। আর জীবন বৃত্তান্ত এটা কোনটা? জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরা 63 বছরের যত কথা, এটা হলো জীবন বৃত্তান্ত। এটা হলো সিরাতুন নবী। হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্র যত হতে পারে ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যার থেকে নিয়ে সকাল, জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত স্তর আছে, যত সময় আছে, সকল স্তরে সকল জায়গায় পরিপূর্ণ চরিত্রের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। গত সপ্তাহে বলেছিলাম একখানা হাদিস, আল্লাহ নবী বলছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আর আজকের হাদিস কি বললাম? আল্লাহ নবী বলেন আমাকে উত্তম চরিত্র পরিপূর্ণ করার জন্য আমি প্রেরিত। দুনিয়ায় উত্তম চরিত্র প্রতিষ্ঠিত করার জন্য আমি প্রেরিত। তাহলে আল্লাহর নবীকে আল্লাহই পাঠাইছেন উত্তম চরিত্র পরিপূর্ণ করার জন্য। আর আল্লাহ পাক আল্লাহর নবী এই মিশনকে পরিপূর্ণ করছেন কিনা এই সার্টিফাই কে করবে? আপনি আমি করব না, আল্লাহ করবেন। আল্লাহ করছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সনদ আর এই সার্টিফিকেট কে দিলেন? স্বয়ং আল্লাহ তাআলা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ভাষণের পরে উপস্থিত সওয়া লক্ষ সাহাবায়ে কেরামের কাছে প্রশ্ন করেছিলেন, হাল বাল্লাগতু, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে যে তাবলীগে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি কি এই কোরআন তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা? সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছিলেন, নবী আল্লাহ, বাল্লাগতার রিসালা ওয়া আদ্দাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ। সাহাবায়ে কেরাম তিনটে বাক্য বলছেন, খেয়াল করেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন একটা, সাহাবায়ে কেরাম জবাব দিলেন তিন বাক্য দ্বারা। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, আমি কি আল্লাহর দেওয়া রিসালাত তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা? সাহাবায়ে কেরাম জবাব দিলেন যে আল্লাহ নবী, আপনি রিসালাতকে যথাযথভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। ওয়া আদ্দাইতাল আমানা, আল্লাহ প্রদত্ত আমানতকে আপনি যথাযথভাবে পৌঁছে দিয়েছেন। তিন নম্বর বলেন, ওয়া নাসাহতাল উম্মাহ, শুধু পৌঁছে দিয়ে আপনি ক্ষান্ত হননি, আপনি উম্মতের পুরা কল্যাণ কামনাও করছেন। অর্থাৎ শুধু মুখে পৌঁছে দেননি, আপনি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, বাস্তব জীবনে আমল করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম বৃত্তান্ত যদি আলোচনা হয়, তাহলে আল্লাহ নবী যখন থেকে মায়ের গর্ভে আসছেন তখন থেকে নিয়ে বা তার আরো আগের থেকে নিয়েও কিছু কথা আছে। জন্ম দিবস পালনকে ঈদে মিলাদুন নবী বলা হয়। কি বলা হয়? ঈদে মিলাদুন নবী, নবী আলাইহিস সালামের জন্মের খুশি উদযাপন। এই না এটার অর্থ? আল্লাহু আকবার। আল্লাহর নবী জন্ম দিবস পালন, এইটা উম্মতের পক্ষে কতটুকু সম্ভব কতটুকু অসম্ভব, সামান্য দুই একটা মিসাল দিয়ে বোঝার চেষ্টা করি। আল্লাহর নবী যেভাবে জন্মগ্রহণ করেছেন, এইটি কি উম্মতের পক্ষে সম্ভব কি অসম্ভব? তাই বলেন স্যার? অনেক বিষয় অসম্ভব। আমি দুই একটা বলি। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের উপর এটা একটা চূড়ান্ত একটা বোঝা ছিলাম কিনা? ছিলাম। আল্লাহর নবী যখন মায়ের গর্ভে ছিলেন, মা কোনো বোঝা অনুভব করেননি। বলেন, এই মিলাদুন নবী কার পক্ষে পালন করা সম্ভব? কে করছে, কে করবে, কার পক্ষে সম্ভব? কেউ করেনি, কেউ করতে পারেনি, কেউ করতে পারবে না। আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হলেন, আমরাও ভূমিষ্ঠ হয়েছিলাম, মায়ের গর্ভের থেকে দুনিয়ার মুখ দেখলাম। তখন মায়ের অবস্থাটা কি ছিল? জন্ম মৃত্যু সন্ধিক্ষণ ছিল, ঠিক কিনা? আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন, আল্লাহর নবীর মা টের পান নেই। এই মিলাদুন নবী, এই জন্মগ্রহণ কে করেছিলাম, কে করতে পারতেছে, কে করতে পারবে? কেউ পারে নাই, কেউ পারবে না। ঠিক বলতেছি তো? আল্লাহর নবী দুনিয়া আসার সঙ্গে সঙ্গে কুদরতিভাবে সিজদায় পড়ে গেছিলেন। আমরা কোথায় পড়ছিলাম? আমাদের গুলি কোথায় পড়ে? যারা মিলাদুন নবী বলে, এই পালন করে আসছে কেউ, পারছে কেউ? অসম্ভব ছিল এটা। আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করলেন, বাইতুল্লাহর পাশে যতগুলি মূর্তি রাখা ছিল, সব মূর্তিগুলি ভুট হয়ে পড়ে গেছিল আপন ইচ্ছায়। আল্লাহর পক্ষ থেকে জমিনে কি ঝাঁকুনি আসছে, কোনোটা পিছনের দিকে পড়ে নেই, সবগুলি সামনের দিকে পড়ছে। আপনি আমি জন্মগ্রহণ করার পরে কোনটা কি পড়ছিল? পড়ছিল কোনটা? আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করলেন, কায়সারের যে বিশাল তার অট্টালিকা, সংসদ ভবনের কয়েকটা ইট খসে পড়ে গেছে আপন ইচ্ছায়। আপনি আর আমি জন্মগ্রহণ করছিলাম, কোনো লাঠি ছোট কি পড়ছিল নাকি উপর থেকে নিচে?
না। কারো পরে এইটা কারো পক্ষে পালন করা সম্ভব মনে সম্ভব না। আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেন এর 1000 বছর আগের থেকে পারস্যে সরকারি ভাবে অগ্নি অনির্বাণ 1000 বছর ধরে আগুন জ্বলছে। এই আগুনে 1000 বছরের কোনোদিন নেভে নেই ইতিহাস। আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করছেন আপন ইচ্ছায় কাঠ লাকড়ি সব কিছু থাকা অবস্থায়ও কুদরতিভাবে আগুন নিভে গেছে। আপনার আমার কার জন্মের সময় কার আগুন নেবে? আল্লাহ আল্লাহ নবী দুনিয়া আসার পরেও দেখেন দুগ্ধপোষ্য অবস্থায় মা হালিমার দুধ পান করেন। মা হালিমার দুধ পান করার সময় ওনার আরেকটা দুধ ভাই বোন কিছু একটা ছিল নিশ্চয়, তার তার মায়ের বুকে দুধ থাকতে পারে না। কি বলে? আরেকটা সন্তান ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একটা দুগ্ধ ধরিয়ে দেওয়া হলো একটা পান করতেন, মা হালিমা শত চেষ্টা করে আরেকটা পান করাতে পারতেন না। মা হালিমা মনে করছেন যে এই বাম পাশেরটা বানান ডান পাশেরটা পান করতে কিন্তু অভ্যস্ত হয়ে গেছে, সেই জন্যই মনে হয় ওইটা নিচ্ছে না। উনি পরের বেলা ওইটা আগে ধরাইছেন। মা হালিমার ইচ্ছা ছিল নিজের গর্ভজাত সন্তানকে একটু কম হলেও মুহাম্মদকে পুরা খাওয়াতে, মুহাম্মদের যেন দুধে কম না হয়, নিজেরটার কম হোক। কেন? মুহাম্মদের মুজিজার কারামত তো মুহাম্মদকে কোলে নেওয়ার পরে উটের পিঠে ওঠার পরের থেকে দেখছে শুরু হয়ে গেছে। সেই ইতিহাসও জানেন মনে হয় নিশ্চয়ই কিছুটা। বলেন আপনার আমার দ্বারা কি হয়েছিল? এরকম কিছু ঘটছে। এখন এই যদি পালন করার হয়, ঈদে মিলাদুন নবী যদি পালন করা হয় তাহলে এগুলিও পালন করার হবে। এর কোনোটাকে পালন করা সম্ভব? আল্লাহ নবী জন্মগ্রহণ করেছে, আপনার আমাকে খাতনা করতে হয়। আল্লাহ নবী কি ছিলেন? মখতুন, উলিদা মখতুনান। আল্লাহ নবী একবারে স্পষ্টভাবে খাতনাকৃত জন্মগ্রহণ করেছেন। আল্লাহ মাফ করেন। এই এরকম আরো বলতে থাকলে সময় শেষ হয়ে যাবে। আমি আসল কথায় আসি এখন। তাহলে মিলাদুন নবী হলো জন্মের সময়ের কিছু ঘটনা, আল্লাহ নবী কিভাবে আসেন ইত্যাদি ইত্যাদি। এই আলোচনা করা যেতে পারে, কিন্তু এটাকে পালন করা কি সম্ভব? এটাকে পালন করা সম্ভব না। আসেন এবার সিরাতুন নবী কাকে বলে? সিরাতুন নবী অর্থ কি বলছিলাম মনে আছে? নবীর জীবন বৃত্তান্ত। এটা হলো জন্মের থেকে নিয়ে একবারে মৃত্যু পর্যন্তর পুরা সময় আল্লাহর নবী যখন যা করছেন সেইটা জানা, এবং তার ভিতরে যেটা আপনার আমার পালনীয় সেইটা পালন করা। আসেন এখন আল্লাহর নবীকে প্রাথমিকভাবে আল্লাহর নবীর জীবনটা দুই ভাগে বিভক্ত। একটাকে বলে কবলান নবুয়া, জন্মের পরে নবুয়াত প্রাপ্তির আগ পর্যন্ত। কত বছর বলেন চাই? 40 বছর। আরেকটা হলো বাদান নবুয়া, আরবি শব্দ এটা। নবুয়াতের পরের সময়টা কত বছর? কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। মক্কি জিন্দেগি, মাদানী জিন্দেগি। তাহলে আল্লাহর নবীর জীবন 63 বছর মোট কয় ভাগে বিভক্ত হইল? 3 ভাগে। কবলান নবুয়া, নবুয়ত প্রাপ্তির আগে 40 বছর, নবুয়ত প্রাপ্তির পরে 23 বছর, 2 ভাগে বিভক্ত। মক্কি জিন্দেগি, মদনী জিন্দেগি। নবুয়ত প্রাপ্তির পরে মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এখন এই প্রথম যে 40 বছর আল্লাহর নবীর এই সময়ের জীবনে কোন কাজগুলি আপনার আমার করণীয় সে সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম, হযরত ফুকাহায়ে কেরাম সকলে মোটামুটি এক বাক্যে বলেন, ওই সময়ের যে কাজগুলি নবুয়ত প্রাপ্তির পরে, নবুয়ত প্রাপ্তির পরেও আল্লাহ নবী করছেন বা করতে বলছেন, সেইটা হলো করণীয়। আর নবুয়ত প্রাপ্তির আগে অন্য যে কাজগুলি করছেন যা নবুয়ত প্রাপ্তির পরে উম্মতের জন্য নির্দেশ বা সমর্থন, আল্লাহ নবীর মৌখিক অথবা আমলি
করণীয়ভাবে কর্মে পাওয়া যায়নি, ওইটা উম্মতের জন্য দলিল না। স্পষ্ট হয়েছে কি আপনাদের কাছে কথাটা? তাহলে এই 40 বছরে আল্লাহ নবীর যত কাজ আছে, এই কাজগুলি কি জন্য? একটা দারুণ একটা নুকতা, রহস্য মনে রাখবেন। এই জীবনটা, 40 বছরের জীবনটা হলো আল্লাহর নবীর নবুয়তের জন্য দলিল স্বরূপ। কি বললাম? নবুয়তের দলিল। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর এই 40 বছরের জীবনটা হলো মক্কাবাসীর কাছে, দুনিয়ার কাছে নবুয়তের জন্য দলিল স্বরূপ। এক দুধ পান করা, আরেকটা দিলেও পান না করা, এটা হচ্ছে সাম্য প্রতিষ্ঠা। আল্লাহর নবী এমন সাম্য প্রতিষ্ঠা করেছেন ওই বয়সে, যা একজন নবীর পক্ষে সম্ভব, গায়রে নবীর পক্ষে নবী ব্যতীত অন্য কোনো মহামানব যেই হোক না কেন দুনিয়ায় কারো ইতিহাসে এটা আছে বলে আমার অন্তত জানা নেই। কারো জানা থাকলে জানালে কৃতজ্ঞ হব। কি মনে করেন, কারো জীবনে জানা হতে পারে? কারো জীবনে এরকম কোনো ঘটনা ঘটছে কোনো মহামানবের? শুনছেন কি? শোনেননি, শুনবেনও না। কারো জীবনে এটা আসবে না। একমাত্র মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। আল্লাহর নবীর বয়স যখন 35 বছর, 30 থেকে 35 বছর, এই সময় আপনারা জানেন যে বাইতুল্লাহর পুনর্নির্মাণ হয়। পুনর্নির্মাণ কমপ্লিট হলো। এবার যে হাজরে আসওয়াদ তার জায়গা মতো রাখতে হবে, এই রাখা নিয়ে আরব বিভিন্ন জাতির ভিতরে এক রক্তক্ষয়ী যুদ্ধের সম্মুখীন হতে যাচ্ছিল কিনা জানেন? ইতিহাস যারা পড়ছেন, আল্লাহর নবীর জীবনী সামান্যতম পড়লে এই অধ্যায়টা পড়ে থাকবেন নিশ্চয়ই। তারা মারাত্মকভাবে মারমুখী হয়ে গেল। কে রাখবে এটা? সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত হলো সবার মধ্যে যে আমাদের একজন আল আমিন আছে, উনি যে সিদ্ধান্ত দেন তার সিদ্ধান্ত হবে চূড়ান্ত। কোনো কোনো বর্ণনা আছে আগামীকাল সকালবেলায় যিনি আসবেন, সবচেয়ে আগে বাইতুল্লাহ যিনি আসবেন, তিনি এটার সমাধান করবেন। তো সকালবেলায় বাইতুল্লাহ কে যায়? আল্লাহ নবী গেছে। সবাই দেখে খুশি, আরে এ তো আমাদের সর্বজন শ্রদ্ধেয় স্বীকৃত কে, মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ আসছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সবাই মহা খুশি। আল্লাহর নবী এত বড় একটা রক্তক্ষয়ী যুদ্ধকে একবার আঙ্গুলের চুটকি যেমন এরকম সমাধান করে দিলেন। কি বললেন? আল্লাহর নবী নিজের গায়ের চাদর খুলে বিছায়া দিলেন, পাথরটা নিজের হাতে সেরপরে তুললেন, চাদরের উপরে তুললেন। সবাইকে বলে প্রত্যেক গোত্রের এক একজন নেতা এসে চাদরের এক এক কোণা ধরো, এক এক সাইড ধরো। সবাই ধরছে, যে জায়গায় রাখতে ওর কাছে আনছেন, বলে রেখে দাও, এখানে রেখে দিয়েছেন। আবার আল্লাহর নবী নিজের হাতে ওখানে স্থাপন করছেন, আমি তোমাদের কোনো দলের কেউ না। সবার পাথর নেওয়া হয়ে গেছে। সবাই মহা খুশি যে আমরা যার কোনো সুরাহা খুঁজে পাচ্ছিলাম না এতদিন পর্যন্ত, মুহাম্মদ আগে পরে কিছু জানেন না, না জেনে উপস্থিত এরকম সমাধান দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর জীবনের এই কাজগুলি কি ছিল? নবুয়তের জন্য দলিল আর প্রমাণ ছিল। যতদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন, সবার কাছে স্বীকৃত আল আমিন ছিল, সকল গণ্ডগোলের নিরসনকারী ছিলেন, যা সিদ্ধান্ত দিতেন তাই মাথা পেতে মেনে নিতেন। কিন্তু যেদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে গেলেন, কি হলেন? এর মাত্র 5 বছর পরে যেদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ছিলেন, তো সবার কাছে শ্রদ্ধেয় ছিলেন, সবার কাছে আল আমিন ছিলেন, যা বলতেন তাই মানা যেত। এতদিন সত্যবাদী ছিলেন, আল আমিন ছিলেন। কিন্তু যেই না মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলেন, যে আমি আল্লাহর রসুল, তোমরা এই মূর্তি পূজা ছাড়ো, এক আল্লাহকে ধরো, আমার অনুসরণ করো, এই 2-3 কথা যখন বললেন, তখন কি হলো? চির শত্রুতে পরিণত হলেন।
এই লোকগুলি কি জন্মের সময় নারাজ ছিল না খুশি ছিল? এই 40 বছর এই লোকটাকে স্মরণীয় বরণীয় মনে করত না দুশ্মন মনে করত? স্মরণীয় বরণীয় মান্যবর মনে করত। যেদিন বললেন যে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর রসুল, এই দিন শত্রুতা শুরু হয়ে গেল। আর সবচেয়ে বড় শত্রু যারা হলো, নিশ্চয়ই আপনারা অনেকে তাদের নাম জানেন, যারা আল্লাহ নবীর রক্তের ছিলেন, চাচা ছিলেন, ভাতিজা ভাই ছিলেন, এমন লোকগুলি হয়ে গেল আল্লাহ নবীর মহাশত্রুতে পরিণত হয়ে গেল। এখন উম্মতের জন্য আল্লাহর নবীর জীবন আদর্শ কোন জায়গা থেকে মূল শুরু হবে, ওই অংশটা তো নবুয়তের দলিল। নবীকে স্মরণীয় করার অংশ কোন দিন থেকে? 40তম বছরে পা দিলেন, আল্লাহ নবীর নবুয়ত পেলেন, ওই দিন থেকে আল্লাহ নবীর উম্মতের জন্য স্মরণীয়। আমি মনে করি এই বিষয়টা যথেষ্ট নাজুক, এই সময়ের নাজুক বিষয়, এটা অত্যন্ত নাজুক। এই নাজুক বিষয়কে যদি আপনি একটু ভালো করে খেয়াল করে না বুঝে নেন, এর গিরা যদি ছুটায় না নেন, আপনার ভিতরে এই অস্পষ্টতার জড়তা থেকে যাবে। আশা করি এই সিরাতুন নবী আর মিলাদুন নবীর শুধু অর্থটা যদি বুঝে থাকে, আর নবীর জীবনের কোন অংশটা আপনার আমার জন্য, কোন অংশটা খোদ নবীর নবুয়তের জন্য, এইটুক কথা বুঝতে পারলে আমার মনে হয় যে অনেক কিছু না পড়েও আপনার কাছে হল হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে বলে আমি আশা করি। দুঃখ, দুর্দশা, সবর, জুলুম, নির্যাতন বরদাস্ত করার জীবন ছিল এটা। আল্লাহ নবীর উপরে এখনো কোনো জুলুম নাই যা করা হয়নি। অত্যাচার, নির্যাতনের স্টিম রুলার দিয়ে আল্লাহর নবীকে নিষ্ঠুরভাবে নিষ্পেষিত করা হয়েছিল। শুধু আল্লাহর নবীকে নয়, যারা আল্লাহর নবীর অনুসারী হয়েছিলেন তাদের সকলকে। বেলালের ইতিহাস কম বেশি আপনাদের জানা, খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস কম বেশি আপনাদের জানা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস কম বেশি আপনাদের জানা। ইসলামের সর্বপ্রথম শহীদ এক নারী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সময় আবু জাহল নিজের হাতে তার লজ্জাস্থানে দিনের বেলায় সরাসরি সামনে বর্ষা মেরে হত্যা করে ফেলে এই নারীকে। অপরাধ শুরু হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মাফ করে, আল্লাহ হেফাজত করে। তাহলে আল্লাহর নবীর প্রথম 13 বছর, নবুয়তের প্রথম 13 বছর কি ছিল? সবর, ইস্তিকলাল, দিনের উপরে জমে থাকা। আল্লাহু আকবার। আশ্চর্য লাগে সাহাবায়ে কেরামকে। মুসা আলাইহিস সালামের উম্মত যখন নীল নদের পাশে, নীল নদের তীরে গিয়ে পড়ছে, পেছন থেকে সশস্ত্র বাহিনী, সকাল হয়ে গেছে, দিনের আলো ফুটে উঠছে, তখন মুসা আলাইহিস সালামকে তারা অভিযোগ করেছিল, মুসা তুমি আসার পরেও, আগেও ছিলাম গোলামবাদী, তুমি আসার পরেও গোলামবাদী থাকলাম, কোনো পরিবর্তন আমাদের আসলো না। সর্বশেষ তুমি যে জায়গায় আমাদেরকে নিয়ে আসছো, সামনে এই খরস্রোত নদী, পিছনে সশস্ত্র বাহিনী, মৃত্যু ছাড়া আর কিছুই তো সামনে দেখতে পাচ্ছি না। আমরা কমপক্ষে ওখানে যা ছিলাম তো ভালোই ছিলাম, কমপক্ষে দুবেলা খানা মিলতো, পরনের কিছু কাপড় মিলতো, কিন্তু তুমি যে জায়গায় আনছো এখন তো সবার একসঙ্গে একযোগে সমূলে মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা আমাদের সামনে নেই। আল্লাহ আল্লাহ, আশ্চর্য লাগে সাহাবায়ে কেরামের ইতিহাস। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অভিযোগ কোনোদিন করেননি। এক সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ধনীর দুলাল ছিলেন। আরবের সে জামানায় কাপড় দুষ্কর ছিল পাওয়া, এমন ধনীর দুলাল ছিলেন, সকালে যে কাপড় পরতেন বিকেলে আবার কাপড় পাল্টায় পরতেন, নতুন কাপড় ধোলাই করা কাপড় পরতেন। এই ধনীর দুলাল তার বাপ তার গায়ের সমস্ত কাপড় খুলে রেখে দেয়। অপরাধ কি ছিল?
মুহাম্মাদের অনুসারী হওয়া। আল্লাহ নবীর সামনে এই অবস্থায় হাজির। আল্লাহ নবী তাকাতে পারেননি, নিজের গায়ের চাদর ছুঁড়ে পারছেন, উমাইয়ের চাদর পেছায় নেই। কি ঘটনা? পাগল হয়ে গেছো? বুঝলেন না নবী আল্লাহ। আব্বা শরীরে কাপড় খুলতে খুলতে ওরা একটাও রেখে দিছে যে উমাইয়ের এ কাপড় আমার টাকা, যদি মুহাম্মাদের হতে হয় তোর কাপড় মুহাম্মদ দিবে, আমার অর্জিত পয়সার কাপড় তোর গায়ে শোভা পেতে পারে না। এই ইসলামকে পালন করবে। আজ আল্লাহ নবীর মিলাদুন নবী নিয়ে জশ্নে জুলুস, কত স্লোগান, আর কি মারাত্মক স্লোগান, কত বড় কুফরি স্লোগান যে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো। নাউজুবিল্লাহ। সিরাতুন নবী লাথি মারা মানে আল্লাহ নবীর 23 বছরের জিন্দেগি, আল্লাহর নবীর জীবন আদর্শের উপরে লাথি মারো। আল্লাহ বলেন না কালা খুলুকিন হাসিন। আপনি মান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, যদি আল্লাহ নবীর সিরাতের উপরে লাথি মারা হয়, সে লাথি লাগে কোথায়? সে লাথি লাগে কোথায়? নবীর গায়ে লাগে, কোরআনে লাগে, আল্লাহর গায়ে লাগে। আল্লাহ বলেন যে আপনার সিরাত, আপনার জীবন আদর্শ শ্রেষ্ঠ আদর্শ, মহান আদর্শ। আর কেউ যদি সেই সিরাতের উপরে লাথি মারে, তার ঈমান কোথায় থাকবে? লেবাস তার যাই হোক, স্লোগান যাই হোক, বোঝার চেষ্টা করি। আমি খুব দুঃখিত, আমার ভাষা নেই, আমার ভেতরের যে বিষয়টা সেটা মনে হয় বোঝাতে পারতেছি না আপনাদেরকে। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহর নবীর সিরাত একদিনের, 2 দিনের, একটা আর 2টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম পূর্বক, নবুয়ত পূর্ব জিন্দেগির কথা বলছি। এটা ছিল কিসের জন্য? নবুয়তের দলিল স্বরূপ। আল্লাহর নবীর কাজ কর্ম, চলাফেরা, ওঠা বসা এমন ছিল যে কোনো কাফের, কোনো শত্রু কোনোদিন আল্লাহর নবীর দিকে আঙ্গুল তুলে কিছু বলেনি। বলছে সবাই অন্তর থেকে আল্লাহর নবীকে শ্রদ্ধা করত। এমনকি নবুয়ত প্রাপ্তির পরেও এরা অনেক ভাই বুঝাইছে, মুহাম্মদ তুমি যদি সবচেয়ে সুন্দরী নারী চাও সে ব্যবস্থা করি, একাধিক সুন্দরী নারী চাও সে ব্যবস্থা করি, রাজত্ব চাও সে ব্যবস্থা করি, তুমি যদি টাকা পয়সা চাও চাঁদা তুলে আমরা সে ব্যবস্থা করি, আমরা বাইতুল্লাহ নির্মাণ করেছি চাঁদা ধরে, আমরা এরকম হক হালালি চাঁদা ধরে সেই ব্যবস্থাও তোমাকে করব, একাধিক সুন্দরী নারীর সঙ্গে বিবাহ চাও সেই ব্যবস্থাও করব, অট্টালিকা চাও সেই ব্যবস্থাও করব, নেতৃত্ব চাও সেই ব্যবস্থাও করব। আবেদন হল তোমার কাছে একটা বলবে না, শুধু কি বলেন চাই, কি বলবে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু এইটা বলবে না মুহাম্মদ, বাকি সব ঠিক আছে। আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? ঐতিহাসিক জবাব, নিশ্চয়ই আপনাদের পড়া আছে, মনে আছে। আল্লাহ নবী বলছেন, এরা এই সময় চাচাও বুঝালেন। চাচা আবু তালেব বলছে, বেটা তোর দাদা মারা গেছে, আমি তো আর পারি না, সইতে পারি না, অন্তত চাচার পরে একটু রহম খা। ভাতিজাকে বলছেন, চাচার পরে, বৃদ্ধ চাচার পরে রহম খা। এই সব নেতারা একদিকে, আমি একা তোকে শেল্টার দিতে গিয়ে এখন আমার তো অস্তিত্ব হারা হয়ে যাচ্ছে, আমার পরে অন্তত একটু রহম খা। আল্লাহর নবী তখন চোখের অশ্রু ছেড়ে দিয়েছে। চাচা তখন বুঝছেন যে চাচা যে আমার পিছনে যে একটু শেল্টার, কি বাংলায় কি বলে, আশ্রয়, চাচার আশ্রয় স্থল মনে ছুটে যাচ্ছে, চাচা মনে পারতেছেন। আল্লাহ নবী বললেন যে চাচা যান, আপনি যদি আর না পারেন অসুবিধা নাই, কিন্তু আমি যে সত্যে আদিষ্ট, এরা যদি যা বলছে তাই না, অসম্ভব কিছু করে দেখায়, আকাশের সূর্য ডান হাতে, আকাশের চন্দ্রকে যদি আমার বাম হাতে এনে দেয়, দুনিয়ার শুধু আরবের না গোটা দুনিয়ার রাজত্ব যদি আমাকে দিয়ে দেয়,
তাহলে আমার পক্ষে এই যে সত্য প্রচারের জন্য আমি আদিষ্ট, এক মুহূর্তের জন্য এই সত্যের থেকে পিছপা হওয়া আমার পক্ষে সম্ভব না। আল্লাহর নবীর নবুয়তের পরে আল্লাহর নবীর অনুসারী কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। পুরুষদের ভিতরে 1 নম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর জন্মের দিন সবচেয়ে খুশি কে হয়েছিল? কেউ বলতে পারবেন? আবু লাহাব বলে আল্লাহর নবীর এক চাচা ছিলেন, ইনি সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন। এনাকে খবর বলছিল, তার এক বাদী গিয়ে খবর বলছিল যে তোমার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে পুত্র সন্তান জন্ম নিয়েছে। এই খবর দেওয়ার কারণে খুশি হয়ে সে তার ওই বাদীকে আজাদ করে দিয়েছিল, যা এমন একটা সুসংবাদ শোনার জন্য তুই আজাদ। আল্লাহ মিলাদুন নবীতে খুশি কে হইতেছে? আবু লাহাব। আল্লাহর নবীর ওই 40 বছরের জীবন আদর্শে কে খুশি হয়েছে? পুরা আরব বিশ্ব। কি বলেন, ঠিক কিনা? নবুয়ত যখন পেলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যখন আমি একটু আগে বলতেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন, তখন খুশি কে হলো আর নারাজ কে হলো? বলেন সাইবার। এই আবু লাহাবই সবচেয়ে বেশি নারাজ হয়েছে। আবু লাহাব বলছিল, আল্লাহর নবী যখন ওই সাফা পাহাড়ের উপরে উঠে ডেকে বলছিলেন যে আমি যদি বলি পেছনের সশস্ত্র বাহিনী এখনই তোমাদের উপরে হামলা করবে, আমার কথাকে বিশ্বাস করবে? তখন সবাই সমস্যার বলেছিল, মা জাররাবনাকা ইল্লা সিদকা, মুহাম্মদ আজ পর্যন্ত তোমার মুখে কোনো মিথ্যা কথা শোভা পায়নি, আজকে যদি এটা বলো, এই দিন দুপুরে বললে তাও বিশ্বাস করবো। আল্লাহ নবী এই ভূমিকাটা রেখে এবার বললেন যে শোনেন ভাইরা, আমি বলছি যদি আল্লাহকে না মানেন, আমার নবুয়তকে না মানেন, তাহলে আপনাদের উপরে এই যে শত্রুর কথা বললাম এর চেয়ে মারাত্মক শত্রু অপেক্ষায় আছে, আল্লাহর আযাব। সবাই চুপ ছিল, আবু লাহাব চুপ থাকতে পারেনি। আবু লাহাব বলছিল, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা, মুহাম্মদ খেয়ে আর কাম পাও না, এই ফালতু কথা বলার জন্য আমাদেরকে ডেকে আনছে এখানে। বলেন নাউজুবিল্লাহ। জন্মে খুশি, নবুয়তে নারাজ। 1 নম্বর লোকটাকে আমি কি বুঝাতে পারছি? এবং এই ঘটনা হাদিসের বিভিন্ন কিতাবে আছে, সঠিক সূত্র সহকারে হাদিসের বিভিন্ন কিতাবে আছে। আল্লাহ, যারা আল্লাহর নবীর মিলাদুন নবী পালন করে আর সিরাতুন নবীকে লাথি মারে, নাউজুবিল্লাহ, তাদের ঈমান কোথায়? আমি কিছু বলতে চাই না, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। আপনি আপনার বিবেক দিয়ে বিচার করবেন যে আপনি মিলাদুন নবী পালন করবেন না সিরাতুন নবী পালন করবেন। মিলাদুন নবী পালনের কথা যদি হয়, তাহলে পালনটা কি সম্ভব না অসম্ভব? এটা শোনা সম্ভব, আলোচনা করা সম্ভব, বলা সম্ভব, শোনা সম্ভব, বাস্তবায়ন অসম্ভব। আল্লাহর নবী উম্মতের জন্য যে অংশটা, তা মূল হলো 23 বছরের মক্কি জিন্দেগির 13 বছর, মদনী জিন্দেগির 10 বছর। মক্কি জিন্দেগির 13 বছরের জীবন বললাম কি? জুলুম নির্যাতন বরদাস্ত করা, দিনের উপরে টিকে থাকা। সাহাবায়ে কেরাম ছিলেন, একে একে 2 বার হিজরত করে কোন কোন সাহাবী কোথায় গিয়েছিলেন? হাবশা গিয়েছিলেন, আবিসিনিয়ায় গিয়েছিলেন। আর বাকি সাহাবায়ে কেরাম এখানে থেকে জুলুম নির্যাতনের দ্বারা নিষ্ঠুরভাবে নিষ্পেষিত হচ্ছিলেন। বাইতুল্লাহ শরীফের সামনে নিয়ে মাতাফ, যেখানে আপনারা তাওয়াফ করে আসছেন, ওই জায়গায় আল্লাহর নবী নামাজ পড়তেছেন। মাকাম ইব্রাহিমের ঠিক সামনে আল্লাহর নবীর মাথা পিঠের উপরে সিজদায় যাওয়ার পরে 4-5 দিন আগে যে ভুঁড়ি ফেলে রাখছে, উটের ভুঁড়ি, সেই দুর্গন্ধযুক্ত ভুঁড়ি আল্লাহর নবীর পিঠের উপরে চাপা দেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দূরের থেকে দেখতেছেন, কিন্তু এত বড় নেতা, এত বড় প্রভাবশালী জালেমদের বিরুদ্ধে মুখ খোলার উপায় নাই। নিজে যে শরাবের তার পিঠা খেতে হবে, মান সম্মান যাবে, জীবনে বাঁচাও দুষ্কর হবে,
দৌড়ে বাড়িতে গেছে আল্লাহর বাড়িতে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কিশোরী, 8-10 বছরের কিশোরী, দৌড়ে আসছেন, বাবের পিঠ থেকে সরাইছেন। আল্লাহর নবীকে এই চরম কষ্ট দেওয়া হয়েছে, আছে না নাই? কি জন্য, কারা দিয়েছিল এই কষ্ট? ওই নেতারা যারা আল্লাহর নবীর জন্মে খুশি ছিল, আল্লাহর নবীর ওই 40 বছরের চলন বলনের উপরে খুশি ছিল। যখনই 40 বছর পরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন, তখনই তাদের শত্রুতে পরিণত হল। এরপরে আল্লাহর নবীর বাকি 10 বছরের জীবন মদনী জিন্দেগি কি জন্য ছিল? মদনী জিন্দেগি ছিল এই জুলুম নির্যাতন। 13 বছর জুলুম সহ্য করছে। এখনই কি সহ্য করা? এখন এটার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া। জুলুম নির্যাতন নিষ্পেষণ সমাজ থেকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের থেকে জুলুম নির্যাতনের মূলোৎপাটন করা। বুঝতে পারতেছি কিনা? আল্লাহর নবীর জীবনের শেষ অধ্যায়টা কি ছিল? জুলুম নির্যাতনের জবাব দেওয়া। আর কি ছিল? দুনিয়ায় শান্তি কায়েম করা। সন্ত্রাসবাদ, জুলুম নির্যাতন, অন্যায়, অপরাধ, অবিচার, এগুলোকে কি করা? সম্পূর্ণরূপে দুনিয়ার থেকে উৎখাত করা। সম্পূর্ণরূপে দুনিয়ার থেকে উৎখাত করা। এই ইসলামী স্টেট কায়েম হলো। মদিনা সনদ বলে একটা কথা শুনে থাকবেন নিশ্চয়ই। মদিনা সনদ, মদিনায় তখন ইহুদি, খ্রিস্টান, আউস ও খাজরাজ এরকম কয়েকটি গোত্র বসবাস করত। আল্লাহ নবী মদিনায় যাওয়ার পরে একটা শান্তি চুক্তি, লিখিত একটা শান্তি চুক্তি করেছিলেন, যেটাকে মদিনা সনদ বলা হয়। ঐতিহাসিকগণ এটাকেই বলছেন রাষ্ট্রীয় সংবিধান। আমার জানা মতে আল্লাহর জমিনে আল্লাহর নবীর এই সংবিধান কায়েম করার আগে আল্লাহর জমিনে কোনো জাতির রাষ্ট্র পরিচালনার কোনো সংবিধান ছিল আমার জানা নাই। আপনাদের কারো জানা থাকলে আমাকে সেই এলেম সরবরাহ করলে কৃতজ্ঞ থাকবো। কিন্তু আমি অনেকটা নিশ্চিত আলহামদুলিল্লাহ যে দুনিয়ার কোনো রাজা বাদশার ইতিহাসে নেই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছর পর্যন্ত যত জাতি দুনিয়া থেকে গেছে, যত রাষ্ট্র দুনিয়া থেকে গেছে, সারা দুনিয়ার উপরে কর্তৃত্ব খাটানেওয়ালাও গেছে কি গেছে না? গেছে। মুসলমানও গেছে, বিধর্মীও গেছে। কিন্তু রাষ্ট্র চালানোর জন্য একটা সংবিধান, যেটা আপনারা খুব ভালো জানেন, বাংলাদেশের সংবিধান আছে না নাই? রচয়িতা কারা? নিশ্চয়ই জানেন। এর কতবার পরিবর্তন ঘটছে তাও জানেন। কিন্তু ইসলামী সংবিধান যেটা আল্লাহর নবী সর্বপ্রথম যেটা রচনা করেছিলেন মদিনায়, আমার জানা মতে পৃথিবীতে এর আগে কোনো রাজা বাদশার ইতিহাসে এই সংবিধান রচনা করার ইতিহাস আছে বলে আমার জানা নেই। আল্লাহর নবীর সেই সংবিধানে একটা ধারা এরকম ছিল যে মদিনায় যত ধর্ম আছে সকল ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন। কারো কোনো ধর্ম পালনে কোনোভাবে কোনো ব্যাঘাত সৃষ্টি করা যাবে না। ইতিহাস অনেক লম্বা। আমি শুধু সর্বশেষ হিন্দুস্তানে মোগল সম্রাটদের এই সময়টা 700-800 বছরের মুসলমান যে শাসক ছিলেন, মুসলমানদের দ্বারা হিন্দুস্তান শাসিত হলো। এ সময় যদি রাজা বাদশারা ইচ্ছা করতেন এই ইসলাম ধর্ম চাপায় দিতে, তাহলে এদেশে কোনো হিন্দু থাকার সম্ভাবনা ছিল? মোটেই ছিল না। বরং বহু এলাকায় কি বলে আপনার প্রাদেশিক গভর্নর, প্রাদেশিক যে সকল বাদশাহ মুসলমান না হয়ে ওখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু হওয়ার কারণে ন্যায় নীতি, বাহ্যিক আচার আচরণ তার সুন্দর হওয়ার কারণে কোনো মুসলমানকে নিযুক্ত না করে হিন্দুকে নিযুক্ত করা হয়েছে। এই ইতিহাসও আমার চেয়ে আপনারা অনেক ভালো জানার কথা। আল্লাহ আল্লাহ। ইসলাম চাপায় দেওয়া সম্পর্কে আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তার শক্তি আস্তাগফিরুল্লাহ, লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ কি বলছেন? লা ইকরাহা ফিদ্দীন। দ্বীনের ক্ষেত্রে, কাউকে ধর্মের ক্ষেত্রে কাউকে বাধ্যবাধকতা করা যাবে না, বাধ্য করা যাবে না। ইসলাম কার উপরে চাপায় দেওয়া যাবে না।
ইসলামের দাওয়াত দেওয়া যাবে, ইসলামের সৌন্দর্যকে বোঝানো যাবে, কিন্তু কারো উপর ইসলাম চাপায় দেওয়া যাবে না। আল্লাহ নবীর সংবিধানেও কি ইসলাম চাপায় দেওয়া ছিল না? যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে, এর ভিতরে কেউ কোনো ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না। তাহলে আল্লাহ নবী, আবার সংক্ষেপ করে নিয়ে কথা শেষ করে দিই। আল্লাহ নবীর জীবনটা দুই ভাগে বিভক্ত। প্রথম একটা হলো মিলাদুন নবী, একটা সিরাতুন নবী। মিলাদুন নবীর সম্পর্ক আল্লাহ নবীর জন্ম বৃত্তান্ত। জন্ম কি 63 বছরে হয়েছিল? কত বছর লাগছিল জন্ম হইতে? একদিন, কিছু সময়, এর আগে পরের কিছু ইতিহাস বললেন, হয়ে গেল। কিন্তু জীবন বৃত্তান্ত জন্মের পরের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর নবীর পুরা ইতিহাসকে বলা হয় সিরাতুন নবী। এই সিরাতুন নবী আমি বলছি 3 ভাগে বিভক্ত। নবুয়তের পূর্বের এই অংশটা হলো নবুয়তের জন্য প্রমাণ। আল্লাহর নবীর চলা বলা এমন ছিল যে মানুষ যেন নবী হওয়ার পরে তার কোনো বিষয় নিয়ে যেন আঙ্গুল তুলতে না পারে, সমালোচনা মুখর যেন হতে না পারে। ঠিক তাই ছিল কিনা? আল্লাহর নবীর আচার আচরণ, লেনদেন, কোনো বিষয়, এমনকি নবুয়ত প্রাপ্তির 13 বছর পরে যখন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন, তখনও আল্লাহর নবী একটা ব্যাংক ছিলেন কিনা বলেন চাই? ব্যাংক বোঝেন তো? আপনার আমার সকল টাকা গচ্ছিত থাকে, ওই সময় ব্যাংক ছিলেন। আরবের 1 নম্বর বাংলাদেশ ব্যাংক ছিলেন কে? মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের সেই দিনা পাওনাগুলি যথাস্থানে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর নবী ঘরে ওই আমানত রেখে কাকে রেখে গিয়েছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে গিয়েছিলেন। এইটা ছিল আল্লাহর নবীর জীবন আদর্শ। এটি ছিল আপনার আমার ধারণ করার, এটি ছিল পালন করার। কিন্তু এটার ধারণ নাই, পালন নাই, আলোচনা নাই। আছে কি? আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে, আল্লাহ হেফাজত করে। আল্লাহর নবী এর পরের 13 বছর এইভাবে গেল। বাকি 10 বছর কি ছিল? জুলুমের জবাব দেওয়া, দুনিয়াকে, দেশকে, জাতিকে, সমাজকে সন্ত্রাস মুক্ত করা, দুর্নীতি মুক্ত করা। কি কি ছিল? সন্ত্রাস মুক্ত করা, দুর্নীতি মুক্ত করা।